এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো এখানে আমরা দেখে নিই ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ইংলিশ সাবজেক্টের এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। তো প্রথমে দেখো দেওয়া হয়েছে এখানে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটিকে পড়ে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। ঠিক আছে, তো এই প্যাসেজটি তোমাদের লেসন 1 থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো প্যাসেজটা আমরা আগে পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখব। কি বলা হচ্ছে, আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, অর্থাৎ সেই সন্ধ্যার কয়েক মাস পরে নিউজ কেম, অর্থাৎ একটা খবর এসেছিল, দ্যাট আর নেভারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, অর্থাৎ প্রতিবেশী একজন রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ঠিক আছে, তো ভোলানাথ এবং তার রাজা সেই রাজ দরবারে একত্রিত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, এবং রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই কান্ট্রি, যে তুমি অফ মাই আর্মি, ঠিক আছে, যে তুমি আমার সেনাবাহিনীর হচ্ছে প্রধান কমান্ডার। ঠিক আছে, আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, অর্থাৎ আমি আমার রাজ্যকে রক্ষার দায়িত্ব কিন্তু তোমার উপরে দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে তুমি রাজ্যকে রক্ষা করবে। ঠিক আছে, ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, অর্থাৎ ভোলানাথ বাড়ি ফিরে আসলো। ঠিক আছে, আটার ডেসপেয়ার মানে হচ্ছে কি, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশ। ঠিক আছে, হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। হেল্পলেসলি মানে অসহায়ভাবে, অর্থাৎ অসহায়ভাবে ভোলানাথ তার স্ত্রীকে বলল যে আমি কিভাবে ঘোড়ায় চড়তে হয় সেটা জানি না, তাহলে আমি যুদ্ধ কিভাবে করব। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, অর্থাৎ কীভাবে আমি যে 8,000 এনিমি সোলজার মানে 8,000 শত্রুপক্ষের যে সোলজার বা সৈন্য রয়েছে 8,000, এই 8,000 সৈন্যদের শত্রুদের থেকে আমি কিভাবে আমার যে রাজ্য সেই রাজ্যটাকে রক্ষা করবো, বা রাজ্যের যে সীমানাটাকে রক্ষা করবো কিভাবে। ঠিক আছে, এটা ভোলানাথ তার স্ত্রীকে বললো। এটা হচ্ছে এই প্যাসেজটুকু তোমাদের দেওয়া আছে। এটুকু পড়ার পর তোমাদের এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। দেখো নাম্বার এতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রশ্নের মান 1 নম্বর করে 2টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ ঠিক হলে লিখতে হবে টি এবং ভুল হলে লিখতে হবে এফ। নাম্বার 1-এ দেওয়া আছে ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, অর্থাৎ ভোলানাথ জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয়। এটা সঠিক তথ্য, ভোলানাথ ঘোড়ায় চড়া জানতো না, সেখানে হবে টি। নাম্বার 2-এ কি দেওয়া আছে, দ্য নাম্বার অফ এনিমি সোলজার্স ওয়ার 8,000, অর্থাৎ যে শত্রুপক্ষের সোলজার বা সৈন্য তারা 8,000 জন সোলজার ছিল। এটা সঠিক তথ্য। ঠিক আছে, শত্রুপক্ষে 8,000 সোলজার ছিল বা সৈন্য ছিল, এটাও হবে ঠিক। ঠিক আছে, এটাও হবে ঠিক। এরপর পরের প্রশ্ন দেখুন নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইনকমপ্লিট সেন্টেন্স। প্রশ্নের মান 1 নম্বর করে 2টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর বলা হচ্ছে কি কমপ্লিট সেন্টেন্স, মানে পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডিসপেয়ার, ভোলানাথ কেন হতাশাপূর্ণ হয়ে পড়েছিল। ঠিক আছে, হতাশ হয়ে পড়েছিল কেন, উত্তরে লিখবে। তো ভোলানাথ ওয়াজ ফুল অফ ডিসপেয়ার বিকজ হি ডিড নট নো হাউ টু প্রোটেক্ট দ্য স্টেট ফ্রম দ্য এনিমি সোলজার্স, অর্থাৎ ভোলানাথ তার যে রাজ্যকে কীভাবে সে প্রোটেক্ট করবে বা কীভাবে রক্ষা করবে সেটা সে বুঝতে পারছিল না। ঠিক আছে, সেটা সে জানতো না, যার জন্য সে হতাশ হয়ে পড়েছিল। এরপর 2 নম্বর, নেম দ্য টাইটেল অফ দ্য অ্যাবাভ প্যাসেজ মেনশনড ইন ইউর টেক্সট বুক, অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজটা তোমাদের বইতে যে টেক্সট বুকে আছে বা বইতে যে তোমাদের লেসনে আছে। ঠিক আছে, সেই লেসনটার নাম লিখতে হবে। ঠিক আছে, কোন লেসন আছে বা কোন গল্পটার, সেই গল্পটার নাম লিখতে হবে। ঠিক আছে, এটা কি ছিল না, দ্য টাইটেল অফ দ্য অ্যাবাভ প্যাসেজ মেনশনড ইন আওয়ার টেক্সট বুক ইজ ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের লেসন 1-এ ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ এই যে গল্পটা রয়েছে, ঠিক আছে, এই গল্প থেকে কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু আমাদের এই প্যাসেজটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, প্যাসেজটা রয়েছে, তো এটা এখানে উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখো নাম্বার সিতে, ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এখানে একটা শব্দগুচ্ছ দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেওয়া আছে দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, এটার অর্থ কি।
এটার কি অর্থ সেটা কিন্তু আমরা যে প্যাসেজটুকু পড়লাম এখানে আমাদের যেটা দেওয়া আছে সেই প্যাসেজের মধ্যে কিন্তু আছে এর অর্থটা, সেই অর্থটা খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো এটার মানে হচ্ছে ডেসপায়ার, ঠিক আছে, দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, অর্থাৎ সমস্ত আশা ছেড়ে দেওয়া, ঠিক আছে, সমস্ত আশা হারা হওয়া, ঠিক আছে, সেটাই হচ্ছে ডেসপায়ার বা হতাশ যেটা বলা হয়, ঠিক আছে, এটা হবে ডেসপায়ার। নেক্সট প্রশ্ন দেখো নাম্বার সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে কি দেওয়া আছে নাম্বার 2-এ ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো কাজ করতে বলা হচ্ছে। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর দেখে দেওয়া আছে হি গেভ মি ড্যাশ 1 রুপি কয়েন, ফিল ইন উইথ অ্যান আর্টিকেল। এখানে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল কোনগুলো? এ অ্যান দি, এগুলোকে বলা হচ্ছে কি আর্টিকেল। তো এখানে কি হবে? এ হবে, অ্যান হবে না, দি হবে, সেটা বসাতে হবে। এখানে কি হবে? হি গেভ মি, এখানে এ হবে, এখানে কিন্তু অ্যান ভাবের আগে কিন্তু অ্যান হয়, কিন্তু এখানে অ্যান হবে না, যেহেতু ওটা এখানে ওয়া এরকম উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে এ হবে, ঠিক আছে। হি গেভ মি এ 1 রুপি কয়েন, সে আমাকে একটা 1 টাকার কয়েন দিয়েছিল। 2 নম্বর দ্য ডেথ অফ দ্য পোয়েট ইজ স্যাড, ঠিক আছে, স্যাড। তো আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা তলায় দাগ দিতে বলা হচ্ছে। তো এখানে ডেথ মানে মৃত্যু, এটা হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো তোমরা এই ডেথ এর তলায় দাগ দেবে, ঠিক আছে। এরপর 3 নম্বর দেখা রয়েছে এ ড্যাশ অফ ফিস, এখানে বলা হচ্ছে ফিল ইন উইথ আ কালেকটিভ নাউন। এখানে কালেকটিভ নাউন দিয়ে এটাকে পূরণ করতে হবে। কালেকটিভ নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে কোনো দলকে বোঝায়, কোনো গ্রুপকে বোঝায়, এরকম। সেখানে হবে এ সোল অফ ফিস, মানে হচ্ছে মাছের ঝাঁক, ঠিক আছে, এ সোল অফ ফিস মানে এক ঝাঁক মাছ আর কি, ঠিক আছে, এখানে হবে সোল। এরপর 4 নম্বরে হি ড্যাশ টু স্কুল এভরি ডে, এখানে দেওয়া হচ্ছে গো আর গোজ, বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে সঠিক কোনটা হবে? গো হবে না গোজ হবে। তো হি এর পরে কী হবে? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তো এরপরে কী হবে? গোজ হবে, ঠিক আছে। হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়, ঠিক আছে। পরের প্রশ্ন 5 নম্বর দেখে রাইট দ্য পাস্ট ফর্ম অফ ব্রেক। তো ব্রেক, ব্রেক মানে কি? ভাঙা বা ভেঙে ফেলা। এটার পাস্ট ফর্ম লিখতে হবে। ব্রেক এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, মানে ভেঙেছিল, ঠিক আছে, এরকম। তো ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, এখানে হবে ব্রোক, BROKE। এরপর হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি দেওয়া আছে দেখো নাম্বার 3-এ রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন ইউর সেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে তোমাকে প্যারাগ্রাফটিকে লিখতে হবে। প্রথম দেওয়া আছে নেম, অর্থাৎ তোমার নাম লিখতে হবে। এজ, তোমার বয়স লিখতে হবে। ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা যেটা সেটা লিখবে। হবি, তোমার কি শখ, ঠিক আছে, সেটা লিখতে হবে। লাইকস অ্যান্ড ডিসলাইকস, তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো সেগুলো লিখতে হবে। অ্যান্ড কনক্লুশন, শেষে একটা উপসংহার লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা লিখছি প্রথমে মাই নেম ইজ সুরজ, তোমরা নিজের নামটা এখানে লিখবে, ঠিক আছে। আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আই লাভ টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে পছন্দ করি বা ক্রিকেট খেলতে ভালোবাসি, ঠিক আছে। গার্ডেনিং ইজ মাই হবি, আমার হবি বা শখ হচ্ছে গার্ডেনিং, মানে বাগান তৈরি করা, ঠিক আছে, ফুল গাছ গাছ এই সমস্ত লাগানো এগুলো। আই লাইক টু মেক নিউ ফ্রেন্ডস, আমি নতুন নতুন বন্ধু পাতাতে পছন্দ করি, ঠিক আছে, এটা আমার পছন্দ বা লাইক। আই ডোন্ট রিয়েলি লাইক টু মুভ অ্যারাউন্ড আননেসেসারিলি, অর্থাৎ অযথা এদিক ওদিক ঘোরাফেরা করতে আমি বেশি পছন্দ করি না, ঠিক আছে। আই ওয়ান্ট টু বি আ গুড পার্সন ইন লাইফ, আমি জীবনে একজন ভালো পার্সন বা ভালো একজন ব্যক্তি হতে চাই। তো এইটুকু আমরা লিখলাম আমাদের নিজের সম্পর্কে, ঠিক আছে। তো দেখো এর সঙ্গে তোমাদের আরেকটি দেওয়া আছে রাইটিং, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 2টি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে অথবা দিয়ে দেওয়া আছে, অর দিয়ে দেওয়া আছে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন আ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন 60 ওয়ার্ডস, অর্থাৎ এখানে 60টা শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। আ বোট জার্নি, এটার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নিজে কিছু পয়েন্টস দেওয়া আছে সেগুলোর সাথে, যেমন মুনলিট নাইট, একটা চাঁদনির রাত। 4 ফ্রেন্ডস, 4 জন বন্ধু। বোট অন আ ওয়াইড রিভার, একটা চওড়া নদীতে তোমাদের বোটটা ছিল, ঠিক আছে, নৌকো ছিল। রিপলিং অফ দ্য ওয়াটার, জলের ঢেউ, রিপলিং মানে হচ্ছে ঢেউ। ডার্ক ফরেস্ট অন ইদার সাইড, নদীর দুধার ছিল ঘন জঙ্গল, ঠিক আছে। থ্রিল অফ দ্য জার্নি, তোমাদের জার্নির যে রোমাঞ্চকর একটা ব্যাপার, তো এইগুলোর সাহায্যে লিখতে হবে। তো দেখো আমরা এই প্যারাগ্রাফটিকে লিখছি, নাম দিচ্ছি আ বোট জার্নি, ঠিক আছে, একটা নৌকা যাত্রা। এরপর আমরা লিখছি ইট ওয়াজ মুনলিট নাইট, ঠিক আছে, এটা ছিল ইট ওয়াজ, এর দেবে এখানে একটা এটা দেবে, ঠিক আছে, এটা এখানে দেওয়া হয়নি। ইট ওয়াজ আ মুনলিট নাইট এরকম লিখবি, এটা ছিল একটি চাঁদনির রাত্রি। আই অ্যান্ড মাই 3 ফ্রেন্ডস ওয়্যার রিটার্নিং ফ্রম মাই আঙ্কেলস হাউস, আমি এবং আমার 3 জন বন্ধু আমার কাকার বাড়ি থেকে ফিরছিলাম।
উই ওয়ার রিটার্নিং থ্রু বোট, আমরা একটা নৌকোতে করে ফিরছিলাম। দ্য রিপলিং অফ দ্য ওয়াটার ওয়াজ রিফ্লেক্টিং ইন দ্য মুনলিট নাইট, এবং চাঁদিন রাতের সেই নৌকোর জলের যে ঢেউ, ঠিক আছে, চাঁদি নৌকোর সেই জলের ঢেউয়ে চাঁদির রাতের যে আলো পড়ে সেটা কী করছিল, রিফ্লেক্টিং হচ্ছিল, মানে প্রতিফলিত হচ্ছিল, ঠিক আছে, চাঁদের আলো জলে পড়ে সেগুলো প্রতিফলিত হচ্ছিল। দ্য ডার্ক ফরেস্ট অফ ইচ সাইড ওয়াজ মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস মানে হচ্ছে অদ্ভুত বা রহস্যজনক, ঠিক আছে, অর্থাৎ যে এই যে দুদিকের যে বিচ মানে কি, বিচ মানে হচ্ছে তীর, ঠিক আছে, নদীর যে তীরের দুই সাইডে কী ছিল, ঘন বন বা ঘন জঙ্গল ছিল এবং সেটা খুব রহস্যজনক ছিল। দ্য জার্নি অফ আওয়ার্স ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড থ্রিল, আমাদের এই যে জার্নি বা এই যে ভ্রমণটা খুবই একটা রোমাঞ্চকর একটা ব্যাপার ছিল। উই উড নেভার ফরগেট দিস অ্যামেজিং জার্নি, আমরা এই আমার এই যে অ্যামেজিং বা এই রোমাঞ্চকর যে জার্নি এটা আমরা কখনোই ভুলবো না, ঠিক আছে। তো এইভাবে আমরা বোট জার্নি সম্পর্কে কয়েকটা বাক্য লিখলাম। ওকে, তো দেখো এখানে আমরা ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, সুতরাং এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, এবং যে রাইটিং দুটো দেওয়া আছে এখানে, এই রাইটিং দুটো তোমাদের নিজের সম্পর্কে এবং বোট জার্নি, ঠিক আছে, এই দুটো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিও